কি শেহরিস, তুমিও যাবা মামুনির সাথে? চলো চলো, আমি নিয়ে যাবো। হ্যাঁ চলো চলো, শেহরিস, মামুনির সাথে যাবা? বাবা, দুই মামুনি একই রকম ব্যাগ শ্যাগ নিয়ে রেডি। শেরিসের মামুনির সাথে চলে যাবে। শেরিসের মামুনি বাবার বাড়ি যাবে, তাই রেডি টেডি হয়ে গেছে। তো শেরিস ভাবছিল ও বোধহয় সাথে যাচ্ছে, তাই আমার মেয়েটা অনেক খুশি খুশি ছিল। তো আলটিমেটলি যখন বাসার নিচে যাওয়ার পর যখন ওকে মানে রুহানিকে আমরা বিদায় দিয়ে যখন ওকে একা নিয়ে বাসায় চলে আসছিলাম, তখন তো ও বুঝতে পারছে যে না, সবাই ওকে ফাঁকিবাজি করছে। সে তখন থেকে আমার মেয়েটা অনেকক্ষণ কান্না করছিল। সেটা দেখে আমাদের আসলে মায়া লাগছে, কিন্তু কি আর করার, আমার ছোট্ট একটা বাচ্চা, ওকে তার আমি একা কোথাও দিতে পারি না। কিন্তু রুহানি নিতে চাইছিল, বলতেছে আপু ও আর একটু বড় হলে তো সাথে করে নিয়ে যেতে পারতাম। তারপরও মানে দেয়া যায় বলেন, আমার তো মায়া লাগতো না, কিন্তু ও নিতে ঠিকই চাইছে। তো ওর সাথে আমি এদিকে আবার দুষ্টামি করতেছিলাম যে তোমার আমি যাইতে দেবো না, যে দেখেন হাতটা ধরে রাখছি, তোমার আমি যাইতে দেবো না, আটকায় রাখবো। তো ও মজা নিচ্ছিল। পরে আবার বলতেছি যে তোমাকে কিন্তু আমি ভিডিও করে রাখছি, এগুলো কিন্তু ইউটিউবে ছেড়ে দিব। তো এগুলো নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম। এইদিকে আমার আব্বু আবার চলে আসছে। আব্বু আবার বলতেছে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, নাহলে আমরা তোমাকে খুব মিস করব, এই আর কি। আর সেদিন সকাল থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার মেয়েটা বুঝতে পারছে তার মামুনি কোথাও যাচ্ছে। তো সকাল থেকে সে আর আমাকে খুব একটা পাত্তা দিতেছিল না, তার মামুনির পিছে পিছে ঘুরতেছিল, মামুনির সাথে ভাবসাব জমাইতেছিল যদি তার মামুনির সাথে একটু কোথাও যাইতে পারে। এই যে দেখেন, শেষমেশ সে এই ভেন্টি ব্যাগটা নিয়েই রেডি হয়ে গেছে যে কেউ না নিলে সে একাই চলে যাবে। ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে আমার মেয়েটা একলাই চলে যাওয়ার চেষ্টা করতেছিল। লক্ষ্মী বাক্কাটা আবার। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করেন, ভালো থাকেন।